বছরে একবার পাই। এবং এই লিচুটাতে আমরা কোনো প্রকার ক্ষতিকর প্রিজারভেটিভ কিংবা ক্ষতিকর হচ্ছে আপনার হরমোন কিংবা ক্ষতিকর হচ্ছে আপনার ফরমালিন এগুলো কোনো কিছু কিন্তু ইউজ করা হয় না লিচুটাতে। আর আপনার বিদেশি ফল যেগুলো আপনারা খান টাকা দিয়ে কিনে, বেশি দামে কিনে, সেগুলোতে প্রত্যেকটাতেই আপনার ফরমালিন দেওয়া ছাড়া ওই ফলগুলো থাকবে না। কিন্তু আসসালামু আলাইকুম, জিরান লিচু ভ্যালির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো কালকে আমাদের হচ্ছে পেজের লোগো উন্মোচন হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমরা স্প্রে করতেছি, এটা হচ্ছে গুটিতে দ্বিতীয় স্প্রে। তো আজকে আমরা স্প্রে করতেছি, আমার এটা হচ্ছে ভাইয়ের বাগান, এটা ফুলবাড়ি থেকে মোটামুটি 5-7 কিলো দূরে। আর আমাদের হচ্ছে লিচু আপনার হারভেস্ট হইতে আর 1 মাস বাকি। আর আপনারা যারা আমাদের পেজ থেকে লিচু নিতে চান তারা হচ্ছে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য। আর হচ্ছে আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে তো প্রতিনিয়ত আমরা হচ্ছে লিচুর কীভাবে পরিচর্যা করতেছি, লিচুটা কিভাবে আমরা হারভেস্ট করব সেটাও হচ্ছে সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন। আর এই বাগানের লিচুর কি পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এরকম লিচু, এই বাগানে হচ্ছে লিচুটা একটু পাতলা আর কি। তো এই বাগানে গাছ হচ্ছে 80-85টার মতো। আর এই বাগানের মাটিটা হচ্ছে লাল মাটি। এই যে মাটিটা যদি আপনাদেরকে দেখাই, এই যে লাল মাটি। আর আমাদের ওইদিকের মাটি হচ্ছে আপনার মাটি এবং বালু সংমিশ্রণে। তো এই লিচু এবং আমাদের ওই দিকের লিচুর পার্থক্য কিছুই না, মোটামুটি একই। কারণ হচ্ছে আবহাওয়াটা একই, আমাদের এলাকাটা কি মোটামুটি একই আবহাওয়ার মধ্যেই পড়ে। তো লিচুও কোয়ালিটি একই রকম হবে, পার্থক্য হবে না আর কি। আর আমাদের এই যেই জায়গায় এই বাগানটা অবস্থিত, এখানে হচ্ছে আমের জন্য বিখ্যাত। এখানে লিচু বাগান ওরকম নাই, চতুর্পাশে আম বাগান। ওই পাশে যদি আপনাদেরকে দেখাই, ওই পাশটাতে, তাহলে হচ্ছে দেখতে পাবেন যে আম বাগান। এইখানে চতুর্দিকে আম বাগান। এখানে আম বাগানের মাঝখানে হয়তো বা আপনি 1-2টা লিচুর বাগান দেখতে পাবেন, কিন্তু আমাদের ওই এলাকায় যেরকম হচ্ছে লিচুর বাগান, এই যে দেখেন আম বাগান, এই যে আম, সারি আমের গাছ, ঠিক আছে। এটা একটা বাগান। এই যে যদি দেখায়, গাছগুলো খুব সুন্দর এক সারিতে লাগানো, দেখতে খুব সুন্দর লাগতেছে। এই আরেকটু যদি সামনে যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন খুব সুন্দর এক সারিতে বাগান, গাছগুলো লাগানো। তো এই সাইডে হচ্ছে আরেকজন স্প্রে করতেছে, ওই সাইডে আপনারা দেখলেন সাদু ভাই স্প্রে করতেছে, এই পাশে আমাদের একটা ভাগিনা স্প্রে করতেছে। তো আপনাদেরকে যদি দেখাই আমি, এই যে আচ্ছা, আর আমাদের হচ্ছে মেশিনটা আছে। আমি আজকে কিন্তু আপনার ভিডিওটা এখনও পজ করি নাই। অনেক আগের ভিডিওগুলোতে হচ্ছে পজ করে আপনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখাই, সময়টা বেশি হয়ে যায়, এই কারণে সময়টা কম করানোর জন্য ওইখানে হচ্ছে আমাদের মেশিন চলতেছে। আর আমরা কি ওষুধ ইউজ করতেছি সেটা হচ্ছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। আপনারা অনেকে জানতে চান, অনেকে আমাকে ফলো করেন যে হচ্ছে আমি কি ওষুধ ইউজ করতেছি। একটা বিষয় হচ্ছে যে লিচু আমি মোটামুটি 7-8 বছর ধরে করি, আমার অভিজ্ঞতা আর কি। 7-8 বছরের অভিজ্ঞতা আমার লিচু বাগান করার। এই যে এইখানে হচ্ছে আপনার মেশিন চলতেছে, এই যে তো আমি এখনও ভিডিও কিন্তু পজ করি নাই। আমি হচ্ছে বাগানে হাঁটতেছি আর কথা বলতেছি, আর আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি কীরকম পরিস্থিতি বাগানটার। তো আমার হচ্ছে মোটামুটি 7-8 বছরের অভিজ্ঞতা লিচু বাগান করার। তো আমি যখন প্রথমের দিকে বাগান করছিলাম, আমি তখন অনার্সে পড়ি।
অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো তখন থেকে কিন্তু আমি বাগান করা শুরু করছি। তো তখন হচ্ছে এরকম পরিমাণ হচ্ছে আপনার এই আমরা এখন যে পরিমাণে হচ্ছে কীটনাশক ইউজ করতেছি, অনেকগুলা কীটনাশক ইউজ করতে লাগতেছে, তখন কিন্তু এত কীটনাশক ইউজ করতে হয়নি। তখন হচ্ছে পোকার উপদ্রব কম ছিল এবং কীটনাশকের দামও কম ছিল। অনেক সাশ্রয়ের মধ্যে কিন্তু আমরা হচ্ছে কীটনাশকগুলো ব্যবহার করতে পারতাম, অনেক কম টাকা লাগতো। আর বর্তমানে আর ওই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তখন হচ্ছে এই গাছটা যত সম্ভব চায়না 3 হবে না, হয়তো এটা বলতে পারতেছি না আমি। এটা হচ্ছে যে লিচুটা যখন বড় হবে তখন আমি হয়তো বলতে পারবো এই যে এই লিচুটা আসলে কি জাত। তো তখন হচ্ছে আমার বাগান করা আগে লিচুর দাম খুব ভালো গেছিলো আর কি, খুবই ভালো দাম গেছিলো। মনে করেন যে 2500-3000 টাকা হাজার গেছিলো তখন সেই সময়। তো আমি যখন থেকে বাগান শুরু করছি বাগান করা, তারপর থেকে কিন্তু লিচুর দামটা আমরা সেভাবে পাইনি। ঠিক আছে, লিচুর দাম কিন্তু তখন থেকে মানে কমতে 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 আপনার এমন এক পর্যায়ে যে বাগান করাই খুব কষ্টসাধ্য হয়ে যায়। কারণ বাগান করি, এখানে কিছু টাকা ইনভেস্ট করা লাগে, করার পরে যদি কিছু টাকা লাভ না আসে, একটা মনে করেন যে বাগান করে সেখান থেকে একটা টাকা যদি না আসে তাহলে তো মানুষের সংসার চলবে না, কিংবা আপনার হচ্ছে জীবন জীবিকা চলবে না ওইভাবে। তো আমার বাগান করার শুরু থেকে লিচুর দামটা খুব আর কি কমে গেছিলো, এখনও লিচুর দামটা কম। আমরা একটা জিনিস হচ্ছে কি, আমরা বাঙালি, লিচুটা আমাদের বাংলাদেশের ফল এবং এটা হচ্ছে আমরা আপনার বছরে একবার পাই। এবং এই লিচুটাতে আমরা কোনো প্রকার হচ্ছে ক্ষতিকর প্রিজারভেটিভ কিংবা ক্ষতিকর হচ্ছে আপনার হরমোন কিংবা ক্ষতিকর হচ্ছে আপনার ফরমালিন, এগুলো কোনো কিছু কিন্তু ইউজ করা হয় না লিচুটাতে। আর আপনার বিদেশি ফল যেগুলো আপনারা খান টাকা দিয়ে কিনে, বেশি দামে কিনে, সেগুলোতে প্রত্যেকটাতেই আপনার ফরমালিন দেওয়া ছাড়া ওই ফলগুলো থাকবে না। কিন্তু আমরা দেখুন, আমরা বাঙালি কি জিনিস, আমরা কিন্তু ওই ফলগুলোই কিন্তু কিনে খাই, ঠিক আছে, বেশি দাম দিয়ে। আর যেগুলো আমাদের দেশি ফল, যেগুলোতে হচ্ছে আমাদের ফরমালিন দেওয়ার লাগে না, আমরা সেই ফলগুলো কিনে খাই না। এবং সেই ফলগুলো আমরা হচ্ছে ওই দামও দিতে চাই না, কিনেও খাইতে চাই না। আমাদের দেশের যে যারা বাগান করে, যারা ফলাদি আবাদ করে, তাদের আমরা হচ্ছে এই আমরা যে কিনি না, এই না কেনার কারণে আমরাও কিন্তু উৎসাহিত হই না যে আমরা আরও বেশি করে ফলে বাগান করব, কিংবা আমরা বাগান করে আমরা লাভবান হব। আমাদের মধ্যে এখন একটা ভীতি তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা দেশি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা খাওয়ার চেষ্টা করেন। দেশের মানুষ যারা দেশে হচ্ছে আবাদ করে, চাষ করে, বাগান করে, আপনারা তাদের পণ্যগুলো কিনে নেন, তাদের পণ্যগুলো খান। বিদেশি ফল আপনারা খান, আমি বলবো না যে খান না, কিন্তু দেশের জিনিসের প্রায়োরিটিটা আপনাদের বেশি রাখাটা উচিত আমার হিসেবে। এবং শুধু আমার হিসেবে না, আপনারাও নিজেরাও চিন্তা করবেন যে আসলে দেশের জিনিস যদি আমরা না খাই, সব কিছু যদি ইম্পোর্ট করি, তাহলে আমরা কিন্তু হচ্ছে স্বনির্ভর হইতে পারবো না। ঠিক আছে, আমরা যদি হচ্ছে দেশের সব কিছু উৎপাদন করি এবং দেশের জিনিস দিয়ে আমরা স্বনির্ভর হই, তাহলে তো হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। প্লাস হচ্ছে আমাদের কি বলে, দেশের যে চাষিরা আছে, কিংবা দেশের যে বাগানিরা আছে, কিংবা দেশের যে আপনার হচ্ছে যে কাঁচামাল যারা হচ্ছে উৎপাদন করে, ওই আপনার হচ্ছে শাকসবজি, তারা হচ্ছে স্বাবলম্বী হবে এবং তারা ভালোভাবে হচ্ছে আপনার জীবিকা নির্বাহ করতে পারবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং আজকে ভিডিওটা হচ্ছে কাটছাট করি নাই। তো আপনাদেরকে হচ্ছে দেখাই দিই যে আমি আজকে কি ইউজ করতেছি। তারপর হচ্ছে আজকে ভিডিও এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো চলেন আমি কি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই দিই। তো আমরা রিডোমিল গোল্ড, এটা হচ্ছে 220 লিটার পানিতে আমরা 250 গ্রাম দিছি। তারপর হচ্ছে ক্যারাটে দিছি হচ্ছে 220 লিটার পানিতে হচ্ছে 125
ml, এমিস্টার টপ দিছি হচ্ছে 220 লিটার পানিতে 100 ml। আর এটা হচ্ছে ভিটামিন ক্রপ গার্ডেন, এটা হচ্ছে আমরা দিছি 220 লিটার পানিতে 125 ml। আর সর্বশেষ হচ্ছে ভলিউম ফ্লেক্সি, এটা হচ্ছে আমরা 220 লিটার পানিতে দিছি 75 ml। তো এই হচ্ছে আমরা আজকে ওষুধ ইউজ করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। এবং আমাদের হচ্ছে সামনে লিচু উঠতেছে, তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিচু নিতে চান আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন সব কিছু আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।